এলসি আলু যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে আমাদের হিলি বর্ডার, সোনা মসজিদ বর্ডার, ভোমরা বর্ডার, সেখানে 1 কেজি আলু কাস্টমস, ভ্যাট, অন্যান্য খরচ সহকারে 21 টাকা পড়ে প্রতি কেজি আলু। এই বাংলাদেশে ঢোকার পরে কি এমন ম্যাজিক আপনারা করেন সেই আলু 62 টাকা করে হয়ে যাচ্ছে? উনি বললো আর আপনি বিক্রয় করা শুরু করলেন, অথচ সরকারের বিভিন্ন এজেন্সি আপনাকে বারবার সতর্ক করতেছে, মৌখিক নির্দেশনা দিচ্ছে, সময়ে সময়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে। আপনি সেটা কর্ণপাত না করে ওনার মতো একজন ফরিয়া ব্যবসায়ী আপনাকে বললো আর আপনি তার কথাই বাজার মূল্য করা শুরু করে দিলেন। কোন আলুগুলো আছে আপনার এখানে? এগুলো এলসি আলু না? কোন বর্ডার থেকে এসেছে? হিলি বর্ডার, দিনাজপুর। সরাসরি ইম্পোর্টার আলু পাঠিয়েছে আপনার এখানে? আমি আনছি মাধ্যমে নিয়ে এসেছেন। মিডিয়ার নাম কি? আমি আনছি উনি প্রথমে নিয়ে এসেছেন, ওনার কাছ থেকে আপনি নিয়েছেন। আপনার এখানে তো 2বার হাত বদল হচ্ছে। এখানে সাদা আলু আছে, লাল আলু আছে, 66 টাকা মূল্য। তার মানে আপনি মূল্য তালিকাও হালনাগাদ করেন নাই? মূল্য তালিকার বোর্ড হালনাগাদ করেন না? এটা কি মারামারি করে মাল দিছে আর কি। এটা কি পাকা রসিদ কোনো? এটা ওর ঘরের চালান পালাক বাগানো শুধু ওর কাছে। এটা কি ধরনের চালান? ওর ঘরে। আপনারা যারা ব্যবসা করেন এটা কি চালান বলে? কথা বলেন, এটা কি চালান? আমার কথা, ডকুমেন্টস কোথায়? আপনি যে ইন্ডিয়া থেকে আলুটা এসেছে, আলুর এলসি কপি দেখাতে হবে, বিল অফ এন্ট্রি দেখাতে হবে, কিন্তু ওটা তো আপনার এখানে থাকবে। আপনি এখন কেন আনতে বলবেন? আলু কি কোনো ধরনের বিলাসী পণ্য মানুষ শখ করে খায়? না, আপনারা তো বিলাসী পণ্যই বানিয়ে ফেলেছেন। যদি আপনি ডকুমেন্টস দেখান, ক্যালকুলেশন করে দেখব, যদি যৌক্তিক থাকে আপনাকে ধন্যবাদ দিব। ইন্ডিয়ান এলসি আলু বাংলাদেশে আসতেছে সমস্ত খরচ সহকারে, কাস্টমস, ভ্যাট, 21 টাকা কেজি পড়ে। সেই 21 টাকার আলু কেন আপনি 62 টাকা করে বিক্রয় করলেন? ডকুমেন্টস দেখান। 41 টাকা বেশি নিচ্ছেন 1 কেজি আলুতে। এলসি আলু যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে আমাদের হিলি বর্ডার, সোনা মসজিদ বর্ডার, ভোমরা বর্ডার, সেখানে 1 কেজি আলু কাস্টমস, ভ্যাট, অন্যান্য খরচ সহকারে 21 টাকা পড়ে প্রতি কেজি আলু। এই বাংলাদেশে ঢোকার পরে কি এমন ম্যাজিক আপনারা করেন সেই আলু 62 টাকা করে হয়ে যাচ্ছে? ইথিক্যাল একটা জায়গা থাকে না ব্যবসায়ী, সে জায়গাটা আপনারা রাখতে পেরেছেন? আপনি কেন নূরকে সহযোগিতা করলেন? আপনি এবং নূর যোগ সরসে আজকে মূল্য বৃদ্ধি করেছেন এই বাজারে। আপনাকে দেখে আপনার পাশের দোকানদারও একইভাবে মূল্য বৃদ্ধি করবে। বাইরের প্রোডাক্ট হলে তার এলসি কপি আমাদেরকে দেখাতে হবে, এবং এটা নিয়ম আপনি জানেন। ইম্পোর্টারের মাধ্যমে আপনার কাছে যখন আলু এসেছে ওই আলুর সঙ্গে কপিগুলো দেওয়ার নিয়ম। আপনি হয়তো চাচ্ছেন না, উনি দিচ্ছেন না, এই জায়গাটা গ্যাপ তৈরি করে আপনার মূল্যটা বৃদ্ধি করে দিচ্ছেন। আপনার ট্রেড লাইসেন্স দেখান। মেয়াদ শেষ হয়ে গেছে। ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, গুরুত্ব দেন নাই। এই মুহূর্তে আপনার পরিচয় আপনি একজন অবৈধ ব্যবসায়ী, কারণ আপনার ব্যবসা করার জন্য বৈধ ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ। আবেদন করেছেন আপনি? আবেদনও করেন নাই। এই জায়গা থেকে আপনাদের ইতিবাচক মনোভাব নিয়ে নৈতিকতার জায়গা থেকে ব্যবসা করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আজকে আপনার এই আড়তে আপনার মাধ্যমে যে অপরাধ সংগঠিত হয়েছে এটা আপনি স্বীকার করেন? আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আগামীকাল থেকে আপনি যে আলুগুলো নিয়ে আসবেন তার এলসি কপি রাখবেন এবং ক্রয় বিক্রয় রসিদ রাখবেন এবং নিজে সংরক্ষণ করবেন, 1 কপিকে সরবরাহ করবেন, এবং আপনার স্টক রেজিস্টারে এই তথ্য মেনটেন করতে হবে। সরকারি যে কোনো এজেন্সি আসলে আপনার সঙ্গে কথা বলবে না, আপনার স্টক রেজিস্টার